এইটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। দেখছেন? এই হইছে লাইল আর এই হইছে ড্রেন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমি যদি দেখাই, বাংলাদেশের মানুষও বলে, বাংলাদেশের মানুষের পাড়া যেখানে লাগে এই জায়গায় ধ্বংস। মজা নেই আ রাহা হ্যায়। এই যে আমি যেখানে দাঁড়ায় রয়েছি এখান থেকে এই লাইলটা ছিল একেবারে ওই যে সামনে যদি দেখেন আপনারা ওই যে লাইল, এটা সোজা, একেবারে সোজা ছিল ওই মাথাটা। কিন্তু এদিক দিয়ে মানুষ এত বেশি চলাচল করে, দেখেন পার কই লাইল কই চলে আইছে, আর লাইলের কি অবস্থা করছে ওই পেট মেট বাইর কইরা। এই লাইল ছিল একেবারে সোজা, কিন্তু একেবারে সোজা এটা, এই বরাবর সোজা ছিল। এখন কিন্তু লাইলের জায়গায় লাইল নাই, আমার ক্ষেত সরকার ধ্বংস, তার উপরে ক্ষেতের এই পাশটা যেহেতু নষ্ট হয়, যার কারণে কি করছি এই পাশটা ঘাস লাগাই দিছি, তারপরেও নষ্ট। কারণ মানুষ লাইল দিয়ে না এটা এই খেতে দিয়ে হাইটা আমার এই সাইড পুরো ধ্বংস করে দিছে, এই দেখেন। তার উপরে আবার গাছ গাছরা এগুলার পাতা টাতা পইরা, এই যে উপরে গাছ, এই পাতা টাতা পইরা ঘাস আর বড় হইতে পারে না, নষ্ট হয়ে যায়। তো গ্রামগঞ্জের আসলেই গ্রামগঞ্জের মানুষ, আপনি ভালো বন্ধু বুঝাইতে গেলে লাইগা যাবে ঝগড়া। এগুলা গ্রামগঞ্জের মানুষ সহ্য করতে পারে না, সোজা জিনিস দেখাই দিলে বাঁকা করে লাই এগুলারে। যাই হোক, এর মধ্যে পাশাপাশি দেখতেছি এদিক দিয়ে আবার মাটি কাটতে আছে। এটা হচ্ছে গ্রামের বিউটি। হ্যাঁ, ন্যাচারাল সৌন্দর্য, এগুলো হচ্ছে ন্যাচারাল, একবার অরিজিনাল সৌন্দর্য হয়েছে এটি। গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য আসলে সবাই দেখে না। এই যে দেখেন এমনিতে কিন্তু মাথা দিয়া এই মাটির ওরা টানে, কিন্তু তো ওনারা হয়তো ওই আপনার নেত্রকোনা না ওই দিকের মানুষরা কিন্তু আসলে এই মাথা দিয়ে না টেনে ভার দিয়ে টানে, এতে দুইজনের কাজ কিন্তু একজনে করে। এই যে এইটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। দেখছেন? মেবি এই গর্তটা করতেছে আমার চাচাতো ভাইরা, বিল্ডিং করতেছে, বিল্ডিং এর ভিটা কুড়াইবার জন্য। তো আমার ক্ষেত দেখতে আসছি, ক্ষেত দেখতে এসে পাশাপাশি দেখলাম এই কাজগুলা চলতেছে আর কি। যাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গ্রামীণ মানুষ সম্পর্কে যদি জানতে চান কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।